যেভাবে আমাদের পাশে থাকবে আমরা কল্পনা করতে পারি নাই, যেভাবে আমাদের সাপোর্ট দিবে উত্তর পশ্চিম তারা বিশেষ করে এইভাবে আমাদেরকে একটা পাশে একদম বাবা মার মতন এরকম করে দাঁড়াবে, আসলে খুবই ভালো লাগতেছে। এটা নজিরবিহীন, এই প্রথম আমাদের সৌভাগ্য। দেখেন, এই উত্তরা পশ্চিম থানা এলাকা একটা গুরুত্বপূর্ণ থানা। এখানে প্রচুর যানজট থাকে। আর এসএসসি পরীক্ষা একটা ছাত্র বা ছাত্রীর জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তা বাংলাদেশ পুলিশকে আমরা সব ভালো কাজের পাশে রাখতে চাই, সেই চিন্তা চেতনা থেকে এবং এই ছাত্রছাত্রীদের রাস্তায় যাওয়ার জন্য আমরা শুরু করেছি সাপোর্ট নামে একটি এসএসসি পরীক্ষার্থীদের সাপোর্ট প্রোগ্রাম। এই প্রোগ্রাম থেকে আমরা একদিকে যেরকম কেউ যদি কেন্দ্র ভুল করে আসে তাকে অন্য কেন্দ্রে পৌঁছিয়ে দেওয়া, কেউ যদি বাড়িতে প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড রেখে ভুল করে চলে আসে তার বাসা থেকে এই কার্ডগুলো নিয়ে আসা, এবং যেহেতু যানজটে পড়ে কোনো পরীক্ষার্থীর জন্য কেন্দ্রে আসতে দেরি না হয় সেই কারণে গুরুত্বপূর্ণ স্পটগুলো যে জায়গায় যানজট হতে পারে সেখানে মাইকিং করে তাদের সহযোগিতা করে তাদের কেন্দ্রে পৌঁছে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। না, আমার দেরি হয়েছে আসলে আসতে, রাস্তায় জ্যাম ছিল, সো তারা হেল্প করলো আমাকে। ভয় পেয়েছিলে? না, অবশ্যই আসছি তাদের সাথেই ফ্রিলি হয়ে। যেভাবে আমাদের সাপোর্ট দিবে উত্তর পশ্চিম তারা বিশেষ করে এইভাবে আমাদেরকে একটা পাশে একদম বাবা মার মতন এরকম করে দাঁড়াবে, আসলে খুবই ভালো লাগতেছে। জি, খুব ভালো লাগতেছে যে আমাদের অন্যান্য জায়গায় আমাদের এইভাবে পুলিশ এতটা সাপোর্ট দিচ্ছে না, কিন্তু পশ্চিম থানার মানে পক্ষ থেকে যে আমাদের এত সাপোর্ট দিচ্ছে আমরা তা কখনো কল্পনা করি নাই। এটা নজিরবিহীন, এই প্রথম আমাদের সৌভাগ্য। ওনারা যেটা করতেছে আলহামদুলিল্লাহ, আর আমরা এর আগে দেখি নেই। হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু আমরা আগে কখনো এরকম সেবা পাইনি। এখন এই বছরে দেখলাম যে ওনারা যেভাবে উদ্যোগটা নিচ্ছে, আসলে আমরা খুব গর্বিত এদের জন্য। আর বাচ্চাদের যে আর একটা সাহস দিচ্ছে বা হলে ঢুকার টাইমে যে তোমরা টেনশন করো না বা তোমরা রিল্যাক্সে পরীক্ষা দাও, আমরা আছি, মানে এটাও কিন্তু অনেকটা মানে বড় ধরনের একটা পাওয়া। আসলে আমাদের এই সাপোর্টের যে বিষয়টা, এটা আমাদের অফিসার ইনচার্জ স্যার, আমাদের সিনিয়র অফিসারের নির্দেশনায় এত গুছানোভাবে এই প্রথমে শুরু করেছেন। এর আগেও আমরা জনগণের পাশে থেকেছি, বিভিন্ন বিষয়ে স্টুডেন্টদের পাশে থেকেছি। এর আগে অনেক ধরনের আনরেস্ট হয়েছে, উত্তরায় স্টুডেন্ট আনরেস্ট, তারপরে বিভিন্ন বিষয়ে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তো এইবারের যে বিষয়টা, এটাতে যেটা হয়েছে মানে স্টুডেন্টদের মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। সবাই পুলিশের কাছে আসতে যাচ্ছে এবার, যা দেখলাম আমি। সবারই পুলিশের প্রতি যে একটা নেগেটিভ চিন্তাভাবনা বা একটু ভীতি কাজ করে, এই জিনিসটা একটু দূরে সরে গেছে এবার। বাচ্চারা নিজে থেকেই আসছে যে আঙ্কেল আমাকে একটা পেন দেন, কেউ বলছে আমার একটু পানি লাগবে, আমি পানি খেতে চাই, অনেকে চকলেট নিচ্ছে, কেউ দুষ্টামি করেও হোক প্রয়োজনই হোক আমাদের কাছে আসছে। মোহাম্মদ রাহাত হোসেন আমার নাম। আচ্ছা, তুমি কি দেরি হয়ে গেছিল পরীক্ষা? জি, রাস্তায় অনেক জ্যাম ছিল, তার জন্য দেরি হয়ে গেছিল। কেমন লাগছে ওই যে পুলিশ তোমাকে সার্ভিসটা দিচ্ছে? অনেক ভালো লাগছে। ওকে কিভাবে আনলেন আপনি? ওকে কি অবস্থা? ওইখানে ওই যে আজমপুর নামার পরে ও রিক্সা পাচ্ছিল না, আমরা ওইখান থেকে পরে তাড়াতাড়ি করে রিসিভ করে নিয়ে আসলাম, সময়ও কম, অল্প সময় আছে এই জন্য। ও ভয় পেয়েছিল কিনা? না না, এমনি তাড়াতাড়ি করে রিক্সা খুঁজছিল, জাম ছিল, এই জন্য তাড়াতাড়ি করে আমি ওইদিকে নিয়ে ঘুরে নিয়ে এসে বললাম। পরীক্ষার্থীদের মধ্যে যে একটা মানে পুলিশ ভীতি ছিল, এটা আসলে আমি মনে করি যে এই আমাদের সাপোর্টের সেবার কারণে এটা অনেকাংশে কমে এসছে। আর এই কাজগুলো করতে আসলে এটা একটা সামাজিক দায়বদ্ধতা থেকে করা, মানবিক দায়বদ্ধতা থেকে এই কাজগুলো করা। আমাদের এই বিভাগের ডিসি মহোদয়ের নির্দেশে আমরা প্রথমে কার্যক্রমগুলো শুরু করি। তবে এখানে এত ব্যাপকভাবে আমরা সাড়া পেয়েছি, এই স্টুডেন্টদের মধ্যে একটা উৎসাহ উৎফুল্লতা, এটা আসলে এই উপলব্ধিটা মানে এখানে কাজ করতে এসে আমি বুঝতে পারছি। এটা না করলে আসলে এই উপলব্ধি মানে অনুমান করা মুশকিল। আর যারা সমালোচনা করে তাদের জন্য বলি যে দেখেন, ভালো কাজ
অনেকে অনেক কিছু বলবে, কিন্তু কাজ করতে হবে, কেউ না কেউ করতে হবে। আর কাজগুলো যখন করবে, ভালো কাজগুলো সংক্রামিত, কেউ একজন ভালো কাজ করলে দেখে আরও 5 জন করে। আমি দেখলাম এখন অনেকে বাস দিচ্ছে, আরও আমি আমার এলাকায় দেখছি 2টো স্টুডেন্ট, তারাও মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আই অ্যাপ্রিশিয়েট দেম। আবার যদি আমি আমার পোস্টের নিচে কেউ যদি একটা নেগেটিভ কমেন্টস করে না, দেখবেন যে পরপর কয়েকজন নেগেটিভ কমেন্টস করছে। এর মানে কি? মানে খারাপ কাজও কিন্তু সংক্রামিত। তো যখন আমরা ভালো কাজ বেশি করব, আমাদের এই দেশটা কিন্তু সাধারণ দেশ কিন্তু অসাধারণ হয়ে যাবে। তা আসলে প্রচার অবশ্যই দরকার আছে। আমি কিন্তু অনেক সময় প্রচারও করি। কেন করি? যে দেখেও যদি এরকম যদি 1000 লোকও যদি ভালো কাজ দেখানোর জন্য করে, তাহলেও তো 5000 বা 10,000 লোক কিন্তু উপকৃত হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।